আজকে আমি এক টুকরো মুরগির মাংস দিয়ে মিনি চিকেন ফ্রাই তৈরি করব। আর এই মিনি চিকেন ফ্রাইটা খেতে কিন্তু অনেক বেশি মজাদার হয়, কেএফসির মতো। চিকেন ফ্রাইগুলো আপনি দেখেই বুঝতে পারবেন এগুলা এত বেশি লেয়ারযুক্ত, এত বেশি ক্রিস্পি, একদম হোটেলের মতো, কেএফসির মতো হয়েছে। একদম অল্প সময়ে কোনো রকম রেস্টে রাখার ঝামেলা নাই, ঝটপট তৈরি করে নিতে পারবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার আজকের রেসিপি মিনি চিকেন ফ্রাই। মিনি চিকেন ফ্রাই তৈরি করার জন্য ফার্স্টে কিন্তু আমি একটা মুরগির বুকের মাংস নিয়েছি আর এটাকে এরকম পাতলা স্লাইস করে কেটে নিয়েছি। চিকেনগুলোকে এইভাবে পাতলা আর স্লাইস করে কেটে নিতে হবে, এতে করে একটা মুরগির বুকের মাংস দিয়ে অনেকগুলো হয়ে যাবে। আর এখানে কিন্তু কিছু মশলা অ্যাড করব, আদা রসুন বাটা, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, সেই সাথে দিয়ে দিয়েছি গোলমরিচের গুঁড়া। আর এখানে হচ্ছে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, দিয়ে দিব একটা ডিম। ডিমটা অবশ্যই রুম টেম্পারেচারের হতে হবে। আর শেষে আমি এক ফালি লেবুর রস দিয়ে দিচ্ছি। দেওয়া হয়ে গেলে সবগুলো উপকরণ একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। মিনি চিকেন ফ্রাই তৈরি করার ক্ষেত্রে এই চিকেনটাকে কিন্তু রেস্টে রাখার দরকার নাই। চিকেনটাকে একটা সাইডে রেখে বাকি উপকরণগুলো রেডি করতে যতটুকু সময় লাগে ততটুকুতেই কিন্তু এটা ম্যারিনেট হয়ে যাবে। এখন এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। এদিকে একটা মিক্সিং বোল নিয়েছি, তার মধ্যে কিছুটা ময়দা নিয়ে নিচ্ছি। ময়দার মধ্যে অল্প একটু পানি দিয়ে আমি একটা লিকুইড ব্যাটার তৈরি করব, তবে ব্যাটারটা মোটামুটি ঘন হতে হবে। ব্যাটারটার কনসিস্টেন্সি আমি একটু দেখিয়ে দিচ্ছি। আপনারা চামচ অথবা একটা আঙ্গুলের সাহায্যে এভাবে যদি ব্যাটারটার মধ্যে দেন একটা লেয়ার পড়ে যাবে আঙ্গুলে, তখন বুঝবেন এটা হয়ে গেছে। তো এটাকে একটা সাইডে রেখে আরেকটা মিক্সিং বোল নিয়েছি, তার মধ্যে কিছুটা ময়দা আর কর্নফ্লাওয়ার একসাথে খুব ভালোভাবে মিশিয়ে অল্প একটু লবণ দিয়ে নিচ্ছি। এখন এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। আর এদিকে যে লিকুইড ব্যাটারটা রেডি করে রেখেছিলাম ওইটার মধ্যে কয়েক টুকরো চিকেন দিয়ে দিচ্ছি, যেটা আগে থেকে আমি ম্যারিনেট করে রেখেছিলাম। দিয়ে এটাকে খুব ভালোভাবে কুট করে ময়দার মিশ্রণে খুব ভালোভাবে কোট করে নেব। একবার ভালোভাবে কোট করে নিলে কিন্তু অনেকগুলো লেয়ার হবে, বারবার কোট করার দরকার নাই, পাতলা একটা লেয়ার হলেই হবে। এগুলা চিকেন পপকর্নের মতো হবে, অত বেশি উপরটা লেয়ারযুক্ত হবে না। তবে এগুলা খেতে অনেক বেশি ভালো লাগে, যেহেতু অনেক বেশি পাতলা। সেই সাথে একবার কুডিং করে নিয়েছি দেখেন, তারপর এক্সট্রা ময়দাটা এভাবে জারিয়ে নিচ্ছি। আর এটা ভাজার পরে কিন্তু খুব সুন্দর একটা পাতলা লেয়ার হবে উপর থেকে, ক্রিস্পি। চুলায় একটা কড়াইয়ে পর্যাপ্ত তেল গরম করে একটা একটা করে দিয়ে দিচ্ছি। একসাথে অনেকগুলো ভাজা যায়, যেহেতু এগুলো অনেক বেশি ছোটো। এই মিনি চিকেন ফ্রাইগুলো হতে বেশি একটা সময় লাগে না। আর আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন প্রত্যেকটা চিকেনের গায়ে অনেকগুলো ক্রিস্পি লেয়ার হচ্ছে। আর এই লেয়ারগুলো দেখেই কিন্তু মনে হচ্ছে এটা কেএফসি অথবা বিএফসির চিকেন ফ্রাই। এত বেশি সুন্দর দেখা যাচ্ছে, সেই সাথে খেতে কিন্তু মাশাআল্লাহ। তেল জড়িয়ে উঠিয়ে নিয়েছি, সবগুলো কিন্তু হয়ে গেছে। যদি আমার রেসিপিটা আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন। বাচ্চাদের টিফিনে দিয়ে দিতে পারেন। আর যখন ইচ্ছা তখন বাচ্চাদের বায়না পূরণ করতে এই মিনি চিকেন ফ্রাইগুলো তৈরি করতে পারেন। এক টুকরো চিকেন হলে অনেকগুলো নাস্তা হয়ে যাবে। তাহলে আজকের রেসিপি এই পর্যন্তই। সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।